প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন বয়স বাড়ার সাথে সাথে মানুষ কেন আমাদের বোঝার চেষ্টা করে বা আমাদের আচরণ নিয়ে নানা মন্তব্য করে? কখনো কখনো এটা খুবই ক্লান্তিকর হয়ে যায়, কিন্তু আজ আমি আপনাকে দেখাবো কিভাবে 3টি সাধারণ অভ্যাস বদলে আপনি এমনভাবে জীবন কাটাতে পারেন যেন কেউ আপনাকে সহজে বোঝার চেষ্টা করতে পারে না। আপনি যদি এই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখেন, তবে নিশ্চিতভাবে আপনার জীবনেও পরিবর্তন আসবে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ করছি, ভিডিওটি লাইক দেবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখান থেকে আপনি এমন আরও অনেক মোটিভেশনাল কন্টেন্ট পাবেন যা আপনার জীবনকে আরও সহজ এবং সুখী করবে। 1. নিজেকে নিয়ে সন্দেহ কমানো। প্রথম অভ্যাসটি হল নিজেকে নিয়ে সন্দেহ কমানো। বয়স যত বাড়ে, মানুষ স্বাভাবিকভাবেই অনেক কিছু নিয়ে চিন্তা করতে শুরু করে। তারা ভাবতে শুরু করে, আমি কি ঠিক করছি? মানুষ কি আমাকে ঠিক বুঝছে? আমি কি পর্যাপ্ত সম্মান পাচ্ছি? এই ধরনের চিন্তাভাবনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা মানসিক চাপ এবং অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন না, তখন আপনার চারপাশের মানুষ সহজেই বুঝতে পারবে যে আপনি নিজের মধ্যে অনিশ্চিত। তারা তখন আপনার প্রতিটি কাজ এবং সিদ্ধান্তকে সহজে বিচার করতে শুরু করবে। আর এটি ঠিক সেই মুহূর্ত যখন আপনি বুঝবেন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ হারাচ্ছেন। তাই বয়স বাড়ার সাথে সাথে নিজেকে নিয়ে সন্দেহ কমানো সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস। প্রথমেই আপনাকে নিজের দক্ষতা, অভিজ্ঞতা এবং জীবনের অর্জনগুলো মনে করতে হবে। আপনি যা জানেন, যা শিখেছেন এবং যা অর্জন করেছেন, সবই আপনার পরিচয়ের অংশ। যখন আপনি নিজেকে নিয়ে নিশ্চিত থাকবেন, তখন আর কেউ সহজে আপনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। প্রতিদিন সকালে বা রাতে কয়েক মিনিট সময় নিয়ে নিজের দিকে তাকান। মনে মনে বলুন, আমি পারি, আমি যোগ্য, আমি যথেষ্ট। এটি খুব সাধারণ মনে হলেও নিয়মিত অভ্যাসে পরিণত হলে এটি আপনার মনোবল বাড়াবে এবং আপনার চারপাশের মানুষও সহজে আপনাকে বোঝার চেষ্টা করবে না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ় থাকা। অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মানুষ আমাদের প্রভাবিত করার চেষ্টা করে। তারা আমাদের বোঝাতে চায় আমরা ভুল পথে যাচ্ছি। যদি আপনি সেই মুহূর্তে নিজের বিশ্বাস এবং অভিজ্ঞতার প্রতি দৃঢ় থাকেন, তাহলে আপনি সহজে অন্যের চাপ বা মন্তব্যের শিকার হবেন না। নিজেকে নিয়ে সন্দেহ কমানোর মানে হল নিজেকে মূল্য দেতা শেখা। আপনার জীবনের প্রতিটি ছোট এবং বড় সিদ্ধান্ত আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে আসে। এটাকে উপেক্ষা করলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় চাপের মধ্যে ফেলবেন। তাই নিজের অভিজ্ঞতাকে গুরুত্ব দিন, নিজের অর্জনকে মূল্য দিন এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন। আরেকটি দিক হল অন্যের সমালোচনার প্রতি সংবেদনশীল হওয়া কমানো। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন, তখন অন্যের কথায় খুব বেশি মনোযোগ দেবেন না। সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ হল আপনি নিজেকে সন্তুষ্ট করুন এবং নিজের মূল্যবান সময় ও শক্তি অন্যের নেতিবাচক মন্তব্যে নষ্ট করবেন না। এই অভ্যাসটি শুধু মানসিক শান্তি দেয় না, বরং আপনার চারপাশের মানুষকে বোঝায় যে আপনি সহজে বোঝার মতো নন। যখন মানুষ দেখবে আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসী, সিদ্ধান্তে দৃঢ় এবং নিজের চিন্তাভাবনার প্রতি সচেতন, তারা স্বাভাবিকভাবেই আপনাকে সহজে বোঝার চেষ্টা করবে না। 2. মানুষের কথায় অতিরিক্ত গুরুত্ব না দেওয়া। প্রিয় দর্শক, বয়স বাড়ার সাথে সাথে আমাদের চারপাশের মানুষ বিভিন্ন ধরনের মতামত, উপদেশ এবং সমালোচনা দেয়। কখনো তারা ভালোভাবে নির্দেশ দেয়, কখনো আবার নেগেটিভ মন্তব্য করে। আর যদি আমরা প্রতিটি কথাকে গুরুত্ব দিই, প্রতিটি কথায় আমাদের মনোরোগ বা মানসিক চাপ তৈরি হয়, তাহলে জীবন অনেক কঠিন হয়ে যায়। এই অভ্যেসটি বদলানোর মানে হল অন্যের কথায় অতিরিক্ত গুরুত্ব না দেওয়া। প্রথমে বোঝা দরকার, প্রত্যেকের জীবন, প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা। তাই যাদের আমরা চিনি না বা যাদের অভিজ্ঞতা আমাদের থেকে ভিন্ন, তাদের মতামত সবসময় আমাদের জীবনের জন্য প্রযোজ্য নয়। যেমন ধরুন, আপনি একটি বড় সিদ্ধান্ত নিলেন। কেউ আপনার পছন্দের প্রশংসা করে, কেউ সমালোচনা করে। যদি আপনি প্রতিটি কথায় মনোযোগ দেন, তাহলে আপনার নিজের চিন্তাভাবনা ভেঙে যেতে পারে। তাই শেখা দরকার শুধুমাত্র যাদের আপনি বিশ্বাস করেন, যাদের অভিজ্ঞতা প্রমাণিত, তাদের কথাই গুরুত্ব দিন।
এই অভ্যেসটি শুধু মানসিক চাপ কমায় না, বরং আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। যখন আপনি নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ় থাকবেন আর অন্যের নেতিবাচক মন্তব্যে কান দেবেন না, তখন চারপাশের মানুষও বুঝবে যে আপনাকে সহজে বোঝানো যাবে না। একটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষের কথার পিছনে লুকিয়ে থাকা উদ্দেশ্য বুঝতে শেখা। অনেক সময় মানুষ নিজস্ব স্বার্থ বা ইগোর কারণে আপনাকে উপদেশ দেয়। তারা হয়তো আপনার উন্নতি চাইছে না, বরং নিজেকে ভালো দেখানোর জন্য মন্তব্য করছে। তাই প্রতিটি কথার পিছনে থাকা উদ্দেশ্য যাচাই করা জরুরি। এটি শেখার সবচেয়ে কার্যকর উপায় হল মাইন্ডফুলনেস এবং সচেতনতা। আপনি যখন প্রতিটি কথাকে বিচার করে দেখবেন, তখন বুঝবেন কোন কথায় মনোযোগ দেওয়া জরুরি আর কোন কথাকে বাতাসের মতো উড়িয়ে দেওয়া উচিত। অন্য একটি গুরুত্বপূর্ণ উপায় হল নিজের মূল্যবোধ এবং নীতির প্রতি দৃঢ় থাকা। যদি আপনার জীবনের নীতি এবং লক্ষ্য স্পষ্ট থাকে, তাহলে অন্যের নেতিবাচক মন্তব্য বা তুচ্ছ সমালোচনা সহজেই আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। এই অভ্যাসটি চর্চা করা শুরু করার জন্য প্রতিদিন কয়েক মিনিট সময় দিন। আপনার চারপাশের মানুষ যখন কিছু বলবে, তখন থেমে ভাবুন, এই কথাটি আমার জীবনের জন্য প্রয়োজনীয় কিনা। যদি প্রয়োজনীয় হয়, গ্রহণ করুন। যদি না হয়, মনে রাখবেন, এটি কেবল শব্দ যা সময়ের সাথে মিলিয়ে হারিয়ে যাবে। এছাড়াও মানুষের কথায় গুরুত্ব না দেওয়ার আরেকটি দিক হল সামাজিক মিডিয়ার প্রভাব কমানো। আজকের সময়ে প্রতিটি মানুষ সামাজিক মিডিয়ায় বিভিন্ন মতামত প্রকাশ করে। আপনি যদি প্রতিটি কমেন্ট বা পোস্টে মনোযোগ দেন, তাহলে মানসিক চাপ ও উদ্বেগ আরও বেড়ে যাবে। তাই এই অভ্যাসটি মানসিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য। যখন আপনি এই অভ্যাসটিকে নিয়মিত অনুশীলন করবেন, তখন লক্ষ্য করবেন আপনার মনোভাব পরিবর্তিত হচ্ছে। আপনি সহজেই উত্তেজিত হবেন না, অন্যের নেতিবাচক মন্তব্যে আহত হবেন না এবং নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। একটি প্র্যাকটিক্যাল উপায় হল আপনার চারপাশের মানুষদের কথার মধ্যে উপকারিতা খুঁজে বের করা। যদি তাদের কথায় বাস্তব কোনো উপকারিতা থাকে, গ্রহণ করুন। যদি না থাকে, সেটিকে বাতাসের মতো মিস করুন। এছাড়াও নিজের আত্মমর্যাদা রক্ষা করা শেখা। অনেক সময় মানুষ আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনাকে নিচু দেখানোর চেষ্টা করে। যদি আপনি তাদের কথায় গুরুত্ব না দেন, আপনি সহজেই নিজের মর্যাদা রক্ষা করতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই অভ্যাসটি প্রায়োগিকভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা। চাকরি, পরিবার, বন্ধু, সামাজিক সম্পর্ক সবাইতে এই অভ্যাসটি কাজে লাগবে। যখন আপনি প্রতিটি ক্ষেত্রেই অন্যের কথার ওপর অতিরিক্ত গুরুত্ব দেবেন না, তখন আপনার জীবন সহজ, শান্ত এবং আনন্দময় হয়ে উঠবে। শেষে বলি, এই অভ্যাসের মাধ্যমে আপনি চারপাশের মানুষদের বোঝাবেন যে আপনি সহজে বোঝার মতো মানুষ নন। আপনি নিজের মূল্যবোধে স্থির, নিজের সিদ্ধান্তে দৃঢ় এবং নিজের জীবনের নিয়ন্ত্রণে সচেতন। এটি আপনাকে মানসিক শান্তি দেয়, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তোলে। ৩. নিজের সময় ও শক্তি সংরক্ষণ করা। প্রিয় দর্শক, বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনে সময় ও শক্তি সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে ওঠে। কিন্তু আমরা প্রায়ই এই সময় এবং শক্তিকে অন্যের জন্য এমনভাবে ব্যয় করি যা আমাদের মানসিক শান্তি, স্বাস্থ্য এবং সুখকে হ্রাস করে। যদি আমরা নিজেদের সময় ও শক্তিকে সঠিকভাবে সংরক্ষণ করতে না শিখি, তাহলে মানুষ সহজেই আমাদের ব্যবহার করতে পারে, আমাদের বোঝার চেষ্টা করতে পারে এবং আমরা ধীরে ধীরে নিজের জীবন নিয়ন্ত্রণ হারাতে শুরু করি। এই অভ্যাসটি শেখার জন্য প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার সময় এবং শক্তি শুধুমাত্র আপনার নিজের জন্য। যে কাজগুলো আপনার জীবনের মান বৃদ্ধি করে, যে কাজগুলো আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করে, সেই কাজগুলোকে গুরুত্ব দিন। যে কাজগুলো অন্যের স্বার্থে করা হচ্ছে বা অন্যের চাপের কারণে, সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন। প্রথমে প্রতিদিনের রুটিন পর্যবেক্ষণ করুন। দেখুন কোন কাজগুলো আপনার সময় নষ্ট করছে, কোন মানুষ বা কার্যকলাপ আপনাকে মানসিকভাবে দুর্বল বা ক্লান্ত করছে। এই পর্যবেক্ষণ আপনাকে সাহায্য করবে আপনার শক্তি কোথায় ব্যয় হচ্ছে এবং কোথায় কা সংরক্ষণ করা উচিত তা বোঝার জন্য। দ্বিতীয় ধাপ হল প্রাধান্য নির্ধারণ করা। আপনি যে কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, সেগুলো প্রথমে করুন।
যে কাজগুলো সময় নষ্ট করছে, মন খারাপ করছে বা অন্যের উদ্দেশ্যে করা হচ্ছে, সেগুলোকে সীমিত করুন। এতে আপনার শক্তি এবং মনোবল সঠিকভাবে কাজে লাগবে এবং অন্যের প্রভাব কমে যাবে। তৃতীয় ধাপ হল না বলা শেখা। বয়স বাড়ার সাথে সাথে অনেক মানুষ আমাদের উপর বিভিন্ন দায়িত্ব চাপাতে চায়। আপনি যদি প্রতিটি অনুরোধের চাপ বা অন্যের প্রত্যাশা মেনে চলেন, তাহলে আপনি নিজেকে হারাবেন। সুতরাং সময় মতো না বলা শিখুন। এটি কেবল অন্যকে হতাশ করবে না, বরং আপনাকে শক্তিশালী, স্বচ্ছন্দ এবং আত্মবিশ্বাসী করবে। চতুর্থ ধাপ হল মানসিক এবং শারীরিক শক্তি বজায় রাখা। আপনি যদি মানসিকভাবে শক্তিশালী থাকেন না, তাহলে অন্যের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা কঠিন হবে। প্রতিদিনের কিছু সময় নিজের জন্য রাখুন। ধ্যান, হাঁটা, পছন্দের কাজ করা বা শুধু শোনার জন্য কিছু সময়। শারীরিকভাবে সুস্থ থাকাও জরুরি। আপনার শক্তি ঠিক থাকলে মানসিক চাপ কম অনুভূত হয়। পঞ্চম ধাপ হল অতীতের বোঝা ফেলতে শেখা। আমাদের জীবনে অনেক অভিজ্ঞতা এবং সম্পর্ক থাকে যা এখনও আমাদের শক্তি এবং সময় খেয়ে নিচ্ছে। যদি আমরা অতীতের ভুল, ক্ষোভ বা রাগ ধরে রাখি, তাহলে আমরা আমাদের শক্তি এবং সময়ের মূল্য হারাই। অতীতকে মেনে নিন, ভুল থেকে শিখুন, কিন্তু অতিরিক্ত আবদ্ধ না থাকাই ভালো। ষষ্ঠ ধাপ হল নিজের সীমা চিহ্নিত করা। প্রতিটি মানুষের ক্ষমতার সীমা থাকে। আপনি সবকিছু করতে পারেন না, আপনি সবকিছু জানেন না, আপনি সবসময় অন্যের প্রত্যাশা পূরণ করতে পারবেন না। সুতরাং নিজের সীমা চিহ্নিত করুন এবং সেই অনুযায়ী জীবন কাটান। এতে আপনার মানসিক চাপ কমবে এবং অন্যরা সহজে আপনার উপর নিয়ন্ত্রণ করতে পারবে না। সপ্তম ধাপ হল সম্পর্কের সীমা নির্ধারণ করা। আপনার চারপাশে এমন মানুষ থাকবেন যারা আপনার সময় এবং শক্তি ব্যবহার করতে চাইবে। সব সম্পর্ক সমান গুরুত্বপূর্ণ নয়। যে সম্পর্ক আপনার জীবনের মান বাড়ায়, সেই সম্পর্ককে গুরুত্ব দিন। যে সম্পর্ক আপনাকে ক্লান্ত করে বা মানসিক চাপ দেয়, সেই সম্পর্কের সাথে দূরত্ব বজায় রাখুন। অষ্টম ধাপ হল ডিজিটাল জীবনকে নিয়ন্ত্রণ করা। আজকের সময়ে সামাজিক মিডিয়া, চ্যাট, মেসেজ এবং ইমেল আমাদের সময় এবং শক্তি খুব দ্রুত নষ্ট করে। যদি আমরা প্রতিটি নোটিফিকেশন বা বার্তার প্রতি দৌড়াই, তাহলে আমরা সহজেই আমাদের শান্তি হারাই। নিজের ডিজিটাল জীবন নিয়ন্ত্রণ করুন। গুরুত্বপূর্ণ কাজেই সময় ব্যয় করুন। প্রয়োজনীয় হলে সামাজিক মিডিয়ার সময় সীমিত করুন। নবম ধাপ হল নিজের লক্ষ্য এবং স্বপ্নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। যে কাজগুলো আপনার ভবিষ্যৎকে উন্নত করবে, সেই কাজগুলোর জন্য আপনার সময় এবং শক্তি ব্যবহার করুন। যে কাজগুলো শুধু অন্যের স্বার্থে হচ্ছে বা ব্যর্থতায় শেষ হচ্ছে, সেই কাজগুলো থেকে নিজেকে দূরে রাখুন। এভাবে আপনার সময় এবং শক্তি সর্বোচ্চভাবে কাজে লাগবে এবং অন্যরা সহজে আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। দশম ধাপ হল নিজের মধ্যে স্থিরতা বজায় রাখা। আপনি যখন নিজের সময় এবং শক্তিকে সংরক্ষণ করার অভ্যাস করবেন, তখন আপনার চারপাশের মানুষ বুঝবে যে আপনাকে সহজে বোঝানো বা ব্যবহার করা যাবে না। আপনি স্থির, আত্মবিশ্বাসী এবং সচেতন। এটি কেবল আপনার মানসিক শান্তি দেয় না, বরং অন্যদের কাছেও আপনার গুরুত্ব এবং মর্যাদা বাড়ায়। একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল উদাহরণ, ধরুন একজন বন্ধু বা পরিচিত আপনাকে সাহায্য চায়, কিন্তু সে সাহায্য শুধুমাত্র নিজের স্বার্থের জন্য চায়। আপনি যদি সবসময় হ্যাঁ বলেন, আপনি আপনার সময় এবং শক্তি নষ্ট করছেন। কিন্তু যদি আপনি চিন্তা করে দেখেন এই সাহায্য কি সত্যিই জরুরি এবং আপনার জন্য মানসিক চাপ তৈরি করবে কিনা, তারপরে সিদ্ধান্ত নেন। এতে আপনি নিজের শক্তি সংরক্ষণ করছেন এবং অন্যের প্রভাব কমাচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের শক্তিকে পুনরায় চার্জ করা। আপনি যদি প্রতিদিন আপনার শক্তি নষ্ট করেন, তাহলে দীর্ঘমেয়াদে আপনার জীবন মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নিজের জন্য সময় নিন, নিজের জন্য কাজ করুন, নিজের স্বপ্নের দিকে মনোযোগ দিন। এতে আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি জীবনে স্থিতিশীল ও আত্মবিশ্বাসী থাকবেন। এই অভ্যাসটির সবচেয়ে বড় সুবিধা হল মানুষ সহজে আপনার উপর বোঝা তৈরি করতে পারবে না। আপনি নিজের সময়, শক্তি, মানসিক শান্তি এবং স্বাস্থ্য সংরক্ষণ করছেন। আপনি আত্মনিয়ন্ত্রণে স্থির, দৃঢ় এবং নিজের জীবন নিয়ন্ত্রণে সচেতন। যারা আপনাকে বোঝার চেষ্টা করবে, তারা বুঝবে যে আপনি সহজে বোঝার বা নিয়ন্ত্রণের উপযুক্ত নন। প্রিয় দর্শক, এই তিনটি অভ্যাস, নিজেকে নিয়ে সন্দেহ কমানো,
অন্যের কথায় অতিরিক্ত গুরুত্ব না দেওয়া এবং নিজের সময় ও শক্তি সংরক্ষণ করা আপনার জীবনের মান বাড়াবে এবং আপনাকে আত্মবিশ্বাসী, শক্তিশালী ও শান্তিপূর্ণ করে তুলবে। যদি আপনি এই অভ্যাসগুলো নিয়মিত অনুশীলন করেন, তাহলে বয়স বাড়লেও কেউ সহজে আপনাকে বোঝার চেষ্টা করতে পারবে না। আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার জীবন সুন্দর ও শান্তিময় হোক।